নামাজের পূর্বে লাল বাতি দেওয়া অবস্থায় নামাজ পড়ার বিধান কি এবং লাল বাতি দেওয়া কেমন, শরীয়তে গ্রহণযোগ্য কিনা? উত্তর হচ্ছে এই, লাল বাতি কোনো ইবাদতের অংশ নয়। লাল বাতি কি নয়? ইবাদতের অংশ নয়। লাল বাতি না দিলে গুনাহ হবে, দিলে সওয়াব হবে, এমন কিছু শরীয়তে নাই। এখন লাল বাতি আপনি চালু করে দিয়েছেন নামাজের 3-4 মিনিট আগে। আচ্ছা, 4 মিনিটে কি 2 রাকাত নামাজ পড়া যায় না? এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। ওই লাল বাতি দেওয়ার কারণে অনেক মানুষ আর 2 রাকাত নামাজটাও পড়ে না। অথচ হাদিসের মধ্যে আছে, ভালো করে বুঝবেন কথাগুলো, হাদিসের মধ্যে আছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আরেক বর্ণনায় আছে হাত্তা ইয়ারকা রাকাতাইন। যদি কেউ মসজিদে ঢুকে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। 2 রাকাত নামাজ পড়বে তারপরে বসবে। এটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। যদিও 3 মিনিটে 4 রাকাত পড়া অসম্ভব, কিন্তু 2 রাকাত নামাজ তো পড়া সম্ভব। যেই নামাজ শাফি মাযহাব মতে, হাম্বলি মাযহাব মতে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, ওই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া। তাহলে এই লাল বাতি দেওয়ার কারণে অনেক মানুষ নামাজ পড়ছে না। সতর্কতার বিষয় হচ্ছে এই, লাল বাতি দিব ঠিক আছে 1.5 মিনিট 2 মিনিট আগে, কিন্তু যারা সময় বুঝেন তা বুঝেন। অনেক মানুষ, আমরা সকলেই সময় বুঝে তা বুঝি, এজন্য সময় দেখে আমরা সময় থাকলে 2 রাকাত নামাজ পড়বো, বসে থাকবো না। যদি কেউ নিষেধ করে এই টাইমে নামাজ পড়বেন না, সে গুনাহ করবে। নামাজ থেকে নিষেধ করা যাবে না, যদিও 2 রাকাত হয়। কথা বুঝে আসতো তো? এখন লাল বাতি দেওয়ার কথা কোন হাদিসে আছে নাই? নাই, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের সুবিধার জন্য বলা হয়েছে। যারা আওয়াম আছে, যারা সময় বুঝেন না, এদেরকে সতর্ক করবার উদ্দেশ্যে এই লাইট দেওয়া হয়। কিন্তু এখানে অতিরিক্ত করা যাবে না, অতিরঞ্জনও করা যাবে না। এতে করলে আপনার গুনাহ হতে পারে। মানুষকে নামাজ থেকে বিরত রাখলে আপনার গুনাহ হবে। এজন্য আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।